কাছে আমি হাত জোর করে বলছি আমার পাশে এসে যেন সবাই মিলে যেন দাঁড়ায়, সবাই মিলে যেন এসে আমাকে যেন সহযোগিতা করে, যেন আমি আর পাচ্ছি না, এরা অর্থর অভাবে এরা দেখাতে পারে। আমি বাঁচতে চাই। তো মায়ের জানে দুনিয়া বাঁচা থাকা বাবা, তোমরা সবাই মিলে হাত জোর করে বলছে আমার ছেলেকে বাঁচা। আপনারা দেখছেন রিপোর্টার প্রেস। আজকে আমরা আরও একটি মানবিক সাহায্য নিয়ে হাজির হয়েছি। 2 বছরের সন্তানের মা, সেই মা সন্তানকে রেখেই আজ বিদায়ের পথে। যিনার 2টো কিডনি নষ্ট হয়ে গিয়েছে, 2টো কিডনি নষ্ট হয়ে যাওয়ায় তিনি আজ চলে ফিরে বেড়াতে পারেন না, এবং তার বাবা মা এমন আর্থিক অবস্থা বা এমন সম্পদ নেই যে তাই বিক্রি করে সেই মেয়েকে সুস্থ করে তুলবে। তাই আপনাদের দুয়ারে হাত পেতেছে মুর্শিদাবাদ ডোমকুল থানার অন্তর্গত জিতপুর শিরোপাড়া গ্রামের এক ব্যক্তি। তার মেয়ের জন্যে আমরা জানবো সরাসরি তার বাবার কাছ থেকে যে কতদিন থেকে এই রোগে আক্রান্ত আছে। 6 মাস থেকে এই রোগটা হয়েছে। তার আগে ছিল না, তার আগে ছিল না। আমরা মায়ের কাছ থেকে জানবো যে কিভাবে জানতে পারলেন যে 2টো কিডনি নষ্ট হয়ে গিয়েছে। 6 মাস হলো ডাক্তার চিকিৎসা করে, দিয়ে ডাক্তারের বাড়ি যায়, দিয়ে ডাক্তার ওষুধ খাবে কমবে, ওষুধ খাবে কমবে করতে করতে এখন বলছে আজ মাসখানিক হলো, যার 1 মাসের টাইম আছে, অপারেশন করতে হবে। জামাই দেখাতে দেখাতে তো নিয়ে আসে, এখন তো আমাকে দিয়েছে, আমার বাড়িতেই আছে। দেওয়ার আমার কোনো অর্থ নাই বাবা যে আমি মেয়ে দেখাবো, কিচ্ছু আমার করার নাই বাপ, তোমাদের কি করতে হবে, আমার কিচ্ছু করার নাই। আমি গরিব মানুষ, সব দেখতে পাচ্ছ বাপ। এই রাত 11টা 12টা পর্যন্ত 2 স্বামী স্ত্রী এই পথে পথে বেড়াচ্ছি এই মেয়েলি। আমি গরিব মানুষ, আমার কিচ্ছু নাই, কিচ্ছু বলতে কিচ্ছু নাই। যে মায়ের কান্নায় ভেঙে পড়ছেন যে শুধু মেয়ের সুস্থতার জন্যে, আর আপনারাই পারবেন এই সুস্থতার জন্য শুধু আর্থিক অল্প কিছু সাহায্য, যে অল্প যেটুকু সাহায্য পাঠাবেন সেইটুকুই যেন মেয়ে সুস্থ হয়ে উঠতে পারে, এটাই। আরও যারা আছেন তাদের কাছ থেকে জানবো, তিনাদেরও কাকা হচ্ছেন, জানাবেন যে ডক্টরবাবু কত টাকা খরচা হবে বলেছেন। ডাক্তারবাবু ওই 20 লাখ 22 লাখের মতন খরচ হবে, তাই বলে 20 লাখ খরচা। 20 লাখ। এবার গরিব মানুষ কিছুই নাই, দিন খাটে দিন খায়, এরকম লোক অসহায়, এক কথায় অসহায়। কতদিন আগে আপনাকে জানিয়েছে 2টো কিডনি নষ্ট হয়ে গিয়েছে? 6 মাস আগে আমাকে জানাচ্ছে যে তোমার 2টো কিডনি নষ্ট হয়ে গিয়েছে, অপারেশন করার লেগে রেডি হও। আমাকে 3 মাস আগেই বলেছিল, আমি টাকার অর্থের লেগে অপারেশনের দিকে আগাতে পারিনি। তবে এখন আবার জিজ্ঞাসা করলাম, তো আমাকে বললো 20 লাখ টাকা থেকে 22 লাখ টাকা মতো লাগবে। তো ওখানে বলেছে তোমার ডোনার যদি কেউ যদি দেয় তোমার ফ্যামিলি থেকে। তো আমি বললাম আমার মা দিবে, তো মার হবে না, জানার পর তাহলে আমরা এখান থেকে কিডনির ব্যবস্থা করে দেবো। 20 লাখ টাকা থেকে 22 লাখ টাকা মতো লাগবে। এখন আমি অর্থর লেগে এখন আর আগাতে পারছি না, এত টাকা আমার পক্ষে সম্ভব না জোগাড় করা। আর আমার স্বামী বাইরে খাটে, বেশি টাকা ইনকাম না, লেবারি কাজ করে, অত টাকাও না, গরিব মানুষ অসহায়, আমি আর এখন আর পারছি না। তাই আপনাদের কাছে আমি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি যে আমার পাশে এসে সবাই মিলে দাঁড়াক। আমি এখন আর পারছি না একুলাতে, এতগুলো টাকা আমি কোথায় পাবো, কোথায় থেকে ম্যানেজ করবো। তাই আপনাদের কাছে সবারই কাছে আমি হাত জোর করে বলছি আমার পাশে এসে যেন সবাই মিলে যেন দাঁড়ায়, সবাই মিলে যেন এসে আমাকে যেন সহযোগিতা করে, যেন আমি আর পারছি না, আমি সবাই মিলে বেঁচে থাকতে চাই। সবাই কাছে আমি হাত জোর করে বলছি সবাই যেন এসে যে আমার পাশে যেন দাঁড়ায়, আমার এই ভিডিওটা দেখে যেন সবাই যেন সহযোগিতা করে, যেন আমাকে এইটুকু অনুরোধ করছি সবারই কাছে। আমরা দেখতে পাচ্ছি যে তার হৃদয় ভেঙে যাচ্ছে, শুধু বাঁচার ইচ্ছা, যে তিনি বাঁচতে চান। আর 2টো কিডনি নষ্ট মানেই আপনারা জানছেন প্রায় বিদায়ের পক্ষে, বিদায় ঘোষিত হয়ে যায় এরকম। আর সেইটুকুই শুধু বাঁচার জন্যে আপনাদের কাছে করজোরে অনুরোধ, শুধু একটু সাহায্য, আর আপনার সাহায্যই পারবে পেশেন্টকে সুস্থ করে তুলবে। না, 2টোই নষ্ট হয়ে গেছে। একটা বলেছিল ডাক্তারবাবু 6 মাস আগে, 2টোই নষ্ট হয়ে গেছে। এরা অর্থর অভাবে এরা দেখাতে পারে। 6 মাসের আগে কি ডাক্তারবাবু কিছু জানিয়েছিলেন? না, 6 মাসের আগে জানাইছিল না, 6 মাসের আগে কেউ জানেনি। 6 মাস পর যখন রিপোর্ট করেছে তখনই রিপোর্টে ধরা পড়েছে। তার আগে রিপোর্ট করেছিল না, তার আগে হয়তো যন্ত্রণা মন্ত্রণা করতো, ওষুধ মহুদ খাইতো থাকতো। বলবেন আমাদের খবরটা যারা দেখছেন তাদের উদ্দেশ্যে কি বলবেন? আমি তাদের উদ্দেশ্যে বলছি একটা কথা, যেন আমাকে যেন সবাই মিলে এসে বাঁচায়। যেন আমার খুব এখন অর্থ খারাপ, আমি বাঁচতে চাই, সবার কাছে হাত জোর করে বলছি। আমার অবস্থা খুব খারাপ হয়েছে, সবাই মিলে যেন ভিডিওটা শেয়ার করে, সবাই মিলে যেন দেখে, আর সবাই যেন আমাকে সহযোগিতা করে। আমি সবারই কাছে হাত জোর করে একটু কথাই বলছি, আমি বাঁচতে চাই। আমার অবস্থা এখন খুবই খারাপ হয়ে গেছে, যে আমার শ্বাস প্রশ্বাসেরও কষ্ট
হচ্ছে এখন। ডাক্তার বলেছে 5 তারিখে তোমার ডায়ালিসিস শুরু হবে। আমি এই রিপোর্টটা করার পরে 5 তারিখে ডায়ালিসিস শুরু করবো। আমার কাছে এখন টাকা পয়সা নেই, আর এখন আমি যেতেও পারছি না। সবার কাছে আমি অনুরোধ করছি যেন সবাই মিলে যেন আমাকে যেন সহযোগিতা করে। সবাই মিলে সাহায্য করে আমার ছেলেকে একটু জানদামি বাঁচাতে চায়। তো মায়ের জানে দুনিয়া বাঁচা থাকে, বাবা তোমরা সবাই মিলে হাত জোর করে বলছে আমার ছেলেকে বাঁচা। আমরা দেখতে পাচ্ছি যে এমন একটি দরিদ্র পরিবার যেখানে একবেলা খাবার হলে আর একবেলা হয় না, আর সেই জায়গায় দাঁড়িয়ে দুটো কিডনি নষ্ট হয়ে গিয়েছে, তাদের পক্ষে সম্ভব নয়। আর যে পেশেন্ট শুধু সে এইটুকু আবদার আপনাদের কাছে, শুধু বাঁচতে চায় আর কিচ্ছু না, আপনাদের একটু সাহায্যই পারবে এই পেশেন্টকে সুস্থ করে তুলতে। আপনারা যে যেখান থেকে দেখছেন কেউ 1 পয়সা না দিয়ে যাবেন না। যদি 1000টা লোকে যদি দেখেন 1 করে দিয়ে যদি থাকেন তবুও 1000 টাকা, কেউ 1 পয়সা না দিয়ে যাবেন না। আর আমাদের খবরটি একটু শেয়ার করবেন যেন এমন মানবিক সাহায্যের হাতে পড়ে যায় বা তার কাছে বা খবরটি পৌঁছায়, সে যেন এই সাহায্যটুকু করতে পারে। এর জন্য সবার কাছে রিকোয়েস্ট যে আপনারা একটু খবরটি শেয়ার করে সবার কাছে পৌঁছাবেন যেন সকলেই সাহায্যের হাত বাড়াতে পারে। স্ক্রিনে দেওয়া ফোনপে নম্বর আপনারা দেখতে পাচ্ছেন, এই নম্বর থেকে আপনারা ফোনপে করবেন। ধন্যবাদ।